চ্যানেল বলখালী, সমগ্র বলখালী জুড়ে। চট্টগ্রামের বলখালীতে শহীদ হালিম লিয়াকত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। শিক্ষার্থীগুলো এখানে অংশগ্রহণ করেছে, তাদের শিক্ষার্থীগুলো যাতে প্রতিভা বিকাশে যাতে কি পায়, উদ্দীপনা পায়। আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে কি, শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীরা যাতে তাদের প্রতিভাটা কি হয়, বিকশিত হয়। বলখালীতে হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় প্রায় 1000 শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এবং তারা তাদের সুষ্ঠু পরিবেশে এবং গুমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তারা তাদের পরীক্ষা সম্পূর্ণ করছে। বৃহস্পতিবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত বোয়ালখালী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই শহীদ হালিম লিয়াকত পরীক্ষা বিগত 2005 সাল থেকে শুরু হচ্ছে। এটা সারা বাংলাদেশের মধ্যে অদ্বিতীয় বৃহত্তম একটি প্রাইভেট বৃত্তি পরীক্ষা। সরকারি বৃত্তি পরীক্ষার পরে এটা শহীদ হালিম লিয়াকত পরীক্ষা অদ্বিতীয়। এটা শহীদ হালিম বাংলা ইসলামী ছাত্র সেনার প্রথম শহীদ হালিম এবং দ্বিতীয় লিয়াকতের স্মৃতি বিচারিত এই বৃত্তি পরীক্ষা। আমি যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ এবং মুবারক জানাচ্ছি। যারা এতে দ্বিতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর মোট 950 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলার জোন পরিচালক SKM জাহাঙ্গীর আলম, উপদেষ্টা অধ্যাপক মুক্তার আহমদ, মাহমুদুল হক আনসারি, সম এনামুল হক, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আক্তার হোসেন তালুকদার, M জসিম উদ্দিন, নুরুল ইসলাম রহিমি ও SM গিয়াসউদ্দিন। শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হচ্ছে। মাশাআল্লাহ, এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে বলখালীতে শিক্ষার মান এবং শিক্ষার পরিবেশ অত্যন্ত সুন্দর, সুচল এবং সুসংগঠিত হবে আমি আশা রাখি। এবং যখন থেকে শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা আমরা অনেক ছোটো থেকে দেখতেছি, তার ধারাবাহিকতায় এখনও তা অব্যাহত আছে এবং ভবিষ্যতে আরও বেহাত আকার ধারণ করবে এবং শিক্ষার মান উন্নত করবে। পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় পরিষদের প্রতিনিধি আজিমউদ্দিন আহমেদ। পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন মোহাম্মদ মোজাম্মেল হক শাহিদ, জেলা প্রতিনিধি মোহাম্মদ আরিফ হোসেন সবুজ, উপজেলা পরিচালক সার্বিক SM ইরফান উদ্দিন ও উপপরিচালক মাহিনুর আলম আজাদি। আয়োজকরা আশা প্রকাশ করেছেন এই বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যদি সত্যিকার অর্থে এই বিশ্বে নেতৃত্ব দিতে চায়, এই বিশ্বে নিজেদেরকে তুলে ধরতে চায়, এই বিশ্বে নিজেদেরকে মর্যাদার সাথে এই বিশ্বে বসবাস করতে চায়, তাহলে জ্ঞান বিজ্ঞানের কোনো বিকল্প নাই। এদিক থেকে অনেক দিন যাবৎ, অনেক যুগ যাবৎ নানান কারণে আমরা পিছিয়ে গেছি, কিন্তু এই সময়টাতে এসে আমরা উপলব্ধি করতে পারছি যেহেতু জ্ঞান বিজ্ঞানের কোনো বিকল্প নেই, অতএব আমরা ধর্ম প্রচার, সুন্নিয়ত প্রচার ইত্যাদির পাশাপাশি আমাদেরকে অবশ্যই জ্ঞান বিজ্ঞানের বিকাশে যথেষ্ট পরিমাণে পদক্ষেপ নেওয়া উচিত। এরই প্রেক্ষিতেই মূলত হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষার সূচনা হয় এবং আজকে এই কেন্দ্র পরিদর্শনে এসে আমি যে একটা পরিবেশ পেলাম, অসাধারণ একটা পরিবেশ, অনিন্দ্য সুন্দর একটা পরিবেশ। এবং এইভাবে যদি আমরা সুন্দর সুষ্ঠু পরিবেশ রক্ষা করে সার্বিকভাবে সুন্দরভাবে পরিচালিত করতে পারি, শিক্ষার্থীদেরকে উৎসাহিত করতে পারি, তাহলে আমরা আশা রাখতে পারি আগামীতে এই পরীক্ষা অত্যন্ত ব্যাপক আকারে অনুষ্ঠিত হতে পারবে এবং এই পরীক্ষা বাংলাদেশ তথা বাঙালি জাতি গঠনে বিশাল ভূমিকা পালন করতে পারবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.